মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু এতটাও কাউকেই বিশ্বাস করো না যে কে কখন তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। এমনকি তোমার খুব কাছের বন্ধুকেও কখনো এতটা বিশ্বাস করো না। না, তা বলে আমি সব বন্ধুকে খারাপ বলছি না, কিছু কিছু ব্যতিক্রম তো থাকে। তবে এটুকু বলতে পারি, আমার বন্ধুরা কেউ বিশ্বাসের অযোগ্য না। যদি আমার কোনো কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে, প্লিজ কিছু মাইন্ড করো না। এই কথাগুলো বললাম কারণ আমার ফ্যামিলিতে অনেককেই তো দেখেছি, তাই। তো ছাড়ো, ওসব কথা বাদ দাও। যাই হোক, নমস্কার সবাইকে, আমি সুপ্রীতি, ডিলিশিয়াস ডায়েরির আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে 24শে মে, শুক্রবার। আজ আমি আর বাপি একটু বেরিয়েছিলাম জাঙ্গিপাড়ার উদ্দেশ্যে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। সকাল সকালই বেরিয়েছিলাম, কিন্তু রোদের এতটাই দাপট ছিল যে মনেই হচ্ছিল যে 1টা বেজে গেছে, এতটা রোদ ছিল বাইরে। আমরা পুরোটাই বাইকে করে গিয়েছিলাম, জাঙ্গিপাড়ার আগে ফুরফুরা শরীফ পড়ে। তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আমাদের। তো ওখানকারই কিছু স্টাফ আমাদেরকে বলছিল যে পাশেই রাজবলহাটের মা রাজবল্লভীর মন্দির আছে, তো সেখানে যেতে। তো বাপি আমার জিজ্ঞাসা করছিলো কী করবি, যাবি? আমি বললাম হ্যাঁ চলো, এত দূরে যখন এসেইছি দেখাই করে যাই মায়ের সাথে। এবার আমরা তো ঠিক রাস্তাটা জানি না, তো একজন বাইকে করে যাচ্ছিল, তো ওনাকেই বললাম যে রাজবল্লভী মায়ের মন্দিরটা কোন দিকে। তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। সত্যি কথা বলতে প্রথমবার আসলে যা হয়, আমরা জানতাম না যে মায়ের মন্দিরটা ঠিক কত দূর। তো প্রায় 10-15 মিনিট বাইকে করে যাওয়ার পর আমরা ঠিক এই যে সামনে যে কাকুটা যাচ্ছে, উনি আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ঠিক বিশ্বাস হচ্ছিল না যে উনি ঠিক বলছেন না ভুল বলছেন। তাই বাপি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করছিল, তো ওরাও বলছিল যে আরেকটু যান, আরেক কিছু দূর গিয়েই তারপর রাজবল্লভী মায়ের মন্দির। তো দেখলাম না, কাকুটাকে বিশ্বাস করে আমরা ঠকিনি, কাকু ঠিকঠাক জায়গাতেই নিয়ে এসছে। আমরা এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করছিলাম, সত্যি কথা বলতে আমি এইরকম মূর্তি কখনো দেখিনি। এত ভালো লাগছিল না মায়ের মুখটা দেখে। তো এই মা কিন্তু শ্বেতকালী, মাকে দুর্গারূপে পুজো করা হয়। দুর্গাপুজোর এই 4 দিন মায়ের প্রধান পুজো হয়। মন্দিরের মধ্যে এই গ্রিলগুলোতে অনেক বাচ্চার ফটো ফ্রেম ঝোলানো ছিল। তো দর্শন করার পর আমি একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। অনেক মানুষজনই এসেছিলেন মাকে দর্শন করতে। মায়ের মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়, মানে কুপন দেওয়া হয় প্রতিজনের জন্য 30 টাকা করে। তো কুপন যদি তুমি নাও পাও তাহলে টাকা দিয়ে দেবে, তবুও তুমি খেতে পারবে, ভোগ খেতে পারবে। মায়ের এমনই লীলা, কখনো খালি মুখে মায়ের মন্দির থেকে যায় না। তো আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, তো কুপন শেষ হয়ে গিয়েছিল। তাই বাপি জিজ্ঞাসা করছিল সবাইকে যে কোনো কিছু করা যাবে কি না। তো তারপর আমরা একটা পাশেই দোকানে চলে যাই, মানে যেখানে মায়ের সব পুজোর সামগ্রী পাওয়া যায়। তো তারপর এই যে আমরা ডালা নিয়ে মায়ের মন্দিরে চলে যাচ্ছিলাম পুজো দেবো বলে। তারপর আমরা ডালাটা ব্রাহ্মণের হাতে ধরিয়ে দিয়েছিলাম। তো তারপর উনি পুজো দেবেন বলে সব ঠিকঠাক করছিলেন। তারপর উনি আমাদের ধূপবাতিটা ফেরত দিয়ে দেন, বলেন ওই পাশে এক জায়গায় ধূপবাতিটা জেলে বসিয়ে দিতে। তো তারপর আমরা ধূপবাতিটা নিয়ে পাশেই চলে যাচ্ছিলাম ওখানে জেলে দেবো বলে। এত রোদ ছিল, পা রাখা যাচ্ছিল না মানে মার্বেলের ওপরে। তাও বাতিটা জ্বাললাম। আর এইখানে মায়ের যখন আসল পুজো হয় তখন বলি হয়, মোষ বলি হয়। তো বাপি বললো এইগুলো একটু তুলে দিতে, তাই একটু তুলে দিচ্ছিলাম। আর এখানে আসল পুজো হয় কাপড় দিয়ে। তো অনেকেই কাপড় দিয়ে পুজো দেন। তো কিছুক্ষণ আগে তো তোমরা লক্ষ্য করেছো মা নীল রঙের একটা কাপড় পরেছিলেন। তো তারপরেই আবার হলুদ রঙের একটা কাপড় পরানো হয় মাকে। তো তারপর এখানে সব মানুষেরা মায়ের প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েন। এটা প্রথম ব্যাচ বসেছিল, প্রথম ব্যাচে যারা কুপন কাটে তারাই মানে বসে আর কি। আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। কুপন যেহেতু শেষ হয়ে গিয়েছিলো তাই আমরা কুপন কাটতে পারিনি। তাই ওরা যখন কুপনগুলো কালেক্ট করতে আসছিলো তখন আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, দুজনের জন্য মোট 60 টাকা দিয়েছিলাম। তারপর এখানে এই যে থালা আসছে, প্রত্যেকজনকে এরকম স্টিলের থালা দেওয়া হয়। প্রথমেই ভাত দিয়ে দিয়েছিল, তারপরে একটা ডাল দিয়েছিল, তারপর 5 মিশালি একটা তরকারি দিয়ে দিয়েছিল। এটা মেনলি পুঁই শাক ছিল। আর মা মাছ খেতে খুব ভালোবাসে, তো মায়ের ভোগে মাছ হয়, তো মায়ের ভোগের মধ্যেই মাছ দিয়ে দেওয়া হয়। দোকানদারের থেকে জানতে পারলাম মায়ের সবথেকে প্রিয় খাবার হচ্ছে নোটে শাক আর ঘুষো মাছ। তারপরে চলে এসেছিলো পায়েস, আর আমাদের খাওয়া শেষ হয়ে যায়। তো তারপর আমরা বেরিয়ে পড়ি। তারপর যে দোকান থেকে আমরা ফুলমালা কিনেছিলাম সেখানে গিয়ে একটু বসে পড়ি। তো কাকুর থেকেই কিছু জিনিস জিজ্ঞাসা করেছিলাম, তো উনি সেগুলোই বলছিলেন। মায়ের এই দুটো জিনিস সবচেয়ে প্রিয়। আপনাকে এত বড় কাতলা মিল দিয়ে রুই দিতে হবে।
200 মাছ 100 দিন, একাকি নোটে শাক। মায়ের এই দুটো এমনি পুজোয় কি অনেকে ঘুষো মাছ দেয়? ঘুষো মাছ বা নোটে শাক দেয়? তো জানা হলো মায়ের কাছে পুজো নিতে গেলে যদি আমাদের দেশের নোটে শাক ঘুষো মাছ নিয়ে আসবেন অল্প করে, এখানে একটা ডালা নেবেন, পুজো দিয়ে দেবেন, চলে যাবেন। আবার কি ভোগ খাবেন, চলে যাবেন। জানা হলো মানে নোটে শাক আর ঘুষো মাছ। আপনাকে বড় বড় পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। প্রায় বেরিয়ে পড়েছিলাম 3টের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো একটা জিনিস কাকুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাকু, মায়ের মন্দিরের সামনে অনেক বাচ্চার ফটো আছে, ওটা কিসের জন্য? তো কাকু বলল অনেকের মানসিক থাকে, হয়তো যাদের অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না, তো যখন হওয়ার পরে তারা মায়ের কাছে ওখানে বাচ্চার ফটো রেখে যায়, আবার সেই বাচ্চাদেরই নাকি মায়ের মন্দিরেই বিয়ে হয়। তো এটা শুনে খুব ভালো লাগলো, তো তাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক, কথাতেই আছে শেষ ভালো যার সব ভালো তার। প্রথমটা হয়তো একটু মন কষাকষি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষটা যে এতটা ভালো হবে আমি সত্যিই বুঝতে পারিনি। মায়ের দর্শন করে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। সম্ভব হয় আবার নিশ্চয়ই যাব। এখানে আমার গরম হাওয়া খেয়ে মাথা খারাপ হয়ে গেছে। আমি বকতে বকতে যাচ্ছি যে আমার গরমকাল খুব ভালো লাগে। না না, সেটা একদম না, আমার গরমকাল একদম ভালো লাগে না, আমার শীতকাল খুব ভালো লাগে। তো বাপি সেটাই বলছে, তুই কী বকছিস এসব উল্টোপাল্টা। তো যাই হোক, অনেক দিন ভিডিও আসেনি, এবার আশা করছি আস্তে আস্তে আসবে। আসলে বাড়িতেও কিছুটা কাজ আছে, মানে কাজ হচ্ছে, তো একটু চাপে আছি, তাই অনেক দিন ভিডিও আসেনি। এবার আস্তে আস্তে আসবে, ভিডিও আসবে, এটুকু বলতে পারি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।